আমার হাতে যে চালটি রয়েছে সেটি বৃধান 34 জাতের ধান থেকে উৎপাদিত একটি চাল। আমরা রয়েছি উত্তরের জেলা দিনাজপুরে। সুগন্ধি চালের প্রাপ্তিস্থল হিসেবে এই জেলাকে সুনাম কুড়িয়ে এনে দিয়েছে এসব সুগন্ধি জাতের চালগুলো। একই সঙ্গে জিআই পণ্য হিসেবেও এনে দিয়েছে স্বীকৃতি। কিন্তু কালের পরিক্রমায় এই জেলার সুগন্ধি চালের যে সুগন্ধ সেটি ক্রমেই হারাতে বসেছে। কিন্তু কেন? চলুন জেনে আসি এই প্রতিবেদনে। উত্তরের জেলা দিনাজপুর দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে এখানকার ঐতিহ্যবাহী সুগন্ধি চাল। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও দিনাজপুরকে স্বীকৃতি এনে দিয়েছে এই চাল। একটা সময় কোনো বাড়িতে বিশেষ এই চালের ভাত রান্না হলে তার সুগন্ধ আশেপাশের কয়েক বাড়িতে ছড়িয়ে পড়তো। কিন্তু কালের পরিক্রমায় দিনাজপুর হারাতে বসেছে সুগন্ধি চালের ঐতিহ্য। আগে যে কাঠারি যশোবা ধান চাল ছিল খুব সুগন্ধি ছিল, আর এখন তো আগের মতন আর সুগন্ধি নাই। খুবই ভালো ছিল আগে, আগের মতন চালও পাওয়া যাচ্ছে না ভালো। যশোবা, কাঠারি, মিনিগেট এগুলো পাওয়া যাচ্ছে না। আগুর পাক, দুপসর, এগুলো মাগুর শাল, এগুলো চাল পাওয়া যায় না এখন। এখন নতুন নতুন চাল হচ্ছে। আমাদের সঙ্গে তো আগে খুব ভালো ছিল, এক বাড়িতে পাক করলে আরেক বাড়িতে গন্ধ যেত। এখন আর এরকম গন্ধ নাই। এখন বাড়িতে পাক করলে বাড়িতেই থাকে, গন্ধ আর বাইরে যায় না। এখন তো বিভিন্ন ধান বাইরে হচ্ছে থাকবে আর কি, আগের ওই কাঠারি নেই। আগে খুবই গন্ধ ছিল, ন্যাচারাল যখন সার দিয়ে ব্যবহার করা হতো। এখন রাসায়নিক সারের কারণে মনে হয় নাকি গন্ধ এখন কম, তো সুগন্ধি চালের গন্ধ কম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কাটারি ভোগ, জিরা কাটারি, বৃধান 34, কালো জিরা, বাদশা ভোগ, ফিলিপাইন কাটারি, 40 জিরা, জোটা কাটারি জাতের ধান থেকে উৎপাদিত চালই মূলত সুগন্ধি হয়ে থাকে। এসব জাতের ধানগুলোর মধ্যে সব থেকে বেশি আবাদ হচ্ছে বৃধান 34। কিন্তু ধীরে ধীরে বাকি সব ধানের আবাদ কমে যাচ্ছে। যাও বা চাষ হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার আর কেমিক্যাল ব্যবহারে সুগন্ধ হারাচ্ছে এসব চাল। জমির সাইড দিয়ে গেলেও কাঁচা ধানের একটা মিষ্টি সুগন্ধি পাওয়া যেত। এখন পাওয়া না যাওয়ার কারণ হচ্ছে যেন আমরা প্রয়োজনের থেকে বেশি কীটনাশক ইউজ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন এই চালগুলো বাজারে চলে আসে, বাজারে আসার পর এই চালগুলো অনেক সময় আমাদের মতো ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা, যেমন কাটারির মধ্যে যেটা জোটা কাটারি বলি আমরা সবচেয়ে সুগন্ধি দিনাজপুরে, সেই জোটা কাটারির মধ্যে অনেক সময় দেখা যায় এরা সম্বা কাটারি মিক্স করে দেয়, যার কারণে ঘ্রাণটা কমে যায়। সুগন্ধির চাল বলতে আমাদের দিনাজপুরে যেরকম যেটা 34 ধান, কাটারি ধান, এইগুলোই ছিল সুগন্ধি চাল, এখনও আছে। সুগন্ধ নাই একেবারে এটা বলা ঠিক হবে না, তবে সুগন্ধটা কম। কারণটা হলো আমরা যতটুকু আমাদের যেটা পর্যবেক্ষণ, যতটুকু আমরা তো আসলে সরাসরি আমাদের সাথে জড়িত না, আমরা বেচাকেনা ট্রেড করি, যার জন্য আমরা দেখছি আগে যেমন ছোটোবেলায় ওই খেতে খামারে যে এলাকাগুলোতে ধান আবাদ হতো তার আশেপাশেরগুলোতেও যেন কেমিক্যাল ইউজ করা হতো না, জৈব সার ইউজ করা হতো। এখন দেখতেছি উল্টো হয়ে গেছে, এগুলোতেই অনেক বেশি নাকি জৈব সার ইউজ করতে হয়। এটা আমাদের কৃষকদের কাছ থেকে শোনা কথা। তো আমরা যারা এই চাল যারা মানে উৎপাদিত পণ্যটা আমরা বেচি, ওই আগে 2-4 হাত দূর থেকে ঘ্রাণ পাওয়া যেত, এটা ঠিক। রান্না করলে আগে 2-4 বাড়ি ঘ্রাণ পেত, এখন জিনিসটা সেরকম পর্যায়ে নাই, হয় না। আর এটার পিছনে বড় কারণ বলতে আমরা যেটা মনে করি যে কেমিক্যাল প্রয়োগের একটা ব্যাপার আছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী চলতি বছরে জেলার 94,612 হেক্টর জমিতে বৃধান 34 আবাদ হয়েছে। সুগন্ধি জাতের অন্যান্য ধানের আবাদি জমির পরিমাণ মাত্র 990 হেক্টর। মৌসুম শেষে বৃধান 34 ধানের উৎপাদন হয়েছে 2,57,345 মেট্রিক টন, আর অন্যান্য জাতের ধানের মোট উৎপাদন মাত্র 1,941 মেট্রিক টন। দিনাজপুর জেলা একটা শস্য ভাণ্ডার বলে খ্যাত, এবং এখানে বলা চলে যে চাল লিচুতে ভরপুর। জেলার নাম দিনাজপুর। চাল এবং লিচু এই দুটাই প্রধান এখানে ফসল। আর এখানে ধানটাকেই কৃষকরা গুরুত্ব দিয়ে থাকেন, তার মধ্যে সুগন্ধি ধানটা এখানে বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে। তার মধ্যে আমরা 95,600 হেক্টর জমিতে গত বছর আবাদ হয়েছিল সুগন্ধি ধান, আর আমাদের 2,60,856 হেক্টর জমিতে টোটাল আমাদের ধান আবাদ হয়েছিল।
আমরা দেখতেছি যে এখানে সুগন্ধি ধানের মধ্যে বৃধান 34, কাটারি ভোগ, জটা কাটারি, আরও দু একটি জাত রয়েছে যেটা স্থানীয়ভাবে সুগন্ধি নামে পরিচিত। এই সমস্ত ধানের চাষ হয়। আসলে মূলত কৃষকরা সুগন্ধি ধান থেকে চাষ করে লাভবান হয়, এই জন্যই কৃষকরা করতেছে। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধানের সুগন্ধ হারানোর কারণ বলে মনে করেন গবেষকরা। এই সুগন্ধি, ধানের সুগন্ধি, এইটা আসলে কতগুলো কেমিক্যালের সমন্বয়ে এই সুগন্ধিটা। এর মধ্যে বিশেষত 2-অ্যাসিটাইল-1-পাইরোলিন নামক ভোলাটাইল কম্পাউন্ড, এটাই মূল রেসপন্সিবল কম্পাউন্ড। এখন বর্তমানে এটি ফর্মেশন হয়, গ্রেইন ফর্মেশনের সময় ফর্মেশন হয়, এবং এই ফর্মেশনের সময় রাতের তাপমাত্রা কম থাকতে হবে, দিনের তাপমাত্রা বেশি হতে হবে, অর্থাৎ দিন এবং রাত্রির তাপমাত্রা পার্থক্য হতে হবে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই পার্থক্যটা কমে যাচ্ছে, এটি একটি কারণ। আর মানুষ কর্তৃক যে কারণটা বা কৃষক কর্তৃক যে কারণটা, সেটা হলো মানুষ ধান প্রতি বছরে প্রতি সময় ধান চাষ করে, বড় সিজনে করে, আউট সিজনে করে, আমন সিজনে করে। সুগন্ধি ধানটা মেনলি আমন সিজনের ধান, এবং এই ধান কন্টিনিউয়াস ধান চাষ করার ফলে মাটির জৈব পদার্থ, আমরা সয়েল হেলথ যেটা বলি, সেটা কমে যাচ্ছে, এবং জৈব পদার্থ কমার কারণেই মেনলি সুগন্ধিটা কমে যাচ্ছে। এই মূলত এই দুইটা কারণেই মেন। সুগন্ধি চালের ঐতিহ্য ঘিরেই বিশ্বের দরবারে দিনাজপুরের পরিচিতি। জেলার সমৃদ্ধি ও সুনাম ধরে রাখতেই টিকিয়ে রাখতে হবে সুগন্ধি চাল। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।